দিন শেষে এতগুলো কাজের দিকে তাকিয়ে যখন মনে মনে চিন্তা করি এতগুলো কাজ কি আসলেই আমি করেছি, তখন কিন্তু বেশ অবাক লাগে। কারণ একা একা অনেক কাজ করে ফেলি, বুঝতেও পারি না কখন এতগুলো কাজ করে ফেলেছি। বিয়ের আগে যখন বাবার বাসায় থাকতাম তখন কিন্তু কোনো কাজই করিনি। এখন দেখেন এক হাতে কত কাজ করতে পারি। সময়ের সাথে সাথে আসলে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটি শুরু করেছি খুব ভোর থেকে। ভোরের নাস্তা বানিয়ে নিচ্ছি, ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে যাব। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই কিন্তু ঝটপট একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা যেদিন দেরি হয় সেদিনই শুধু আমি বানাই। এই রুটিটা বানাতে আসলে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট একটা নাস্তা। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকে সকালের নাস্তায় এই রুটি, ডিম পোচ আর গতকালের একটু ভাজি আছে, সেটা দিয়েই খেয়ে নিব। মাসপির বাবাকে প্রথমে নাস্তা বানিয়ে দিব, কারণ ও খাবে আর মাসপিকেও খাইয়ে দিবে। তারপরে আমি খেয়ে নিব, তাহলে কিন্তু বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে আমার খুব সুবিধে হয়। দুজনে কাজগুলো ভাগ করে নিয়েছি। আমি নাস্তা বানাই, ও বাচ্চাকে খাইয়ে রেডি করে দেয়। তো ওরা খাওয়া দাওয়া করতেছে আর এই পাশে কিন্তু আমি আমার রুটিটাও ভেজে নিচ্ছি। নাস্তা শেষ করে বাচ্চার টিফিন গুছিয়ে এই যে বের হয়ে গিয়েছি। দেখেন একদম সকাল 8টার সময়, আর কি পরিমাণ কুয়াশা আর প্রচুর বাতাসও আছে আজকে। স্কুলে আজকে এক্সাম শেষ, খেলাধুলা আছে, তাই এই যে নিয়ে যাচ্ছি আমার পণ্ডিতকে। আগে আগেই দৌড় মারছি, স্কুলে যেতে খুব পছন্দ করে। স্কুল শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মা আর ছেলে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় চলে যাব। এখান থেকে আমার বাসাটা খুব কাছে, মা ছেলে গল্প করতে করতেই বাসায় চলে যেতে পারি। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। হেঁটে হেঁটে বাসায় চলে যাব। আর আজকে চিন্তা করেছি যাওয়ার সময় যদি আমি ভালো মাছ পাই তো মাছ কিনে নিয়ে যাব, কারণ ফ্রিজে কিন্তু খুব অল্প পরিমাণে মাছ আছে। বিয়ের আগে যখন মায়ের বাড়িতে ছিলাম তখন কিন্তু একদমই কাজ করিনি। মায়ের কাজগুলো দেখে দেখেই একটু একটু করে শিখেছি, কোনোদিনও সেইভাবে কাজ করা হয়নি। তো এই যে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাসায় অলরেডি চলে এসেছি। এখন ছেলেকে হালকা নাস্তা করিয়ে দিব। আর আমি বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি, সেগুলো এখন ঢেলে রেখে দিব। আজকে চাচি আসবে, চাচিকে ফোন দিয়েছি, উনি আমাকে মাছগুলো কেটে দিবে। আর আমি কিছু কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও পরিষ্কার করতে হবে। যখন অতিরিক্ত কাজ জমে যায় তখন যদি সাহায্য করার জন্য একটা মানুষ পাওয়া যায় তখন কিন্তু খুব ভালো হয়। তো আমার হয়েছে সেই অবস্থা। চাচি আজকে এসেছে, আমি জোর করে নিয়ে এসেছি, বলেছি যে আমি এতগুলো কাজ একা করতে পারবো না, আপনাকে আসতেই হবে। তো উনি এই যে এসে মাছগুলো কেটে ধুয়ে দিয়েছে। আমি মাছগুলো এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো করব। খুব বেশি রান্না করব না, গতকালে একটু তরকারি আছে, আজকে শুধু মাছগুলা কষাবো। এগুলো ছিল মিরকা মাছ আর বাটা মাছ। বাটা মাছ ভাজিটা খুব ভালো লাগে, মাসফি খুব পছন্দ করে। একদম মচমচে করে ভেজে দিব ওকে। একটা মিরকা মাছের চাকা এই যে রান্না করে নিব, আমাদের দুজনের জন্য হয়ে যাবে। রান্নাবান্না আসলে হাতে ধরে শেখার মতো কিছু না। আমি তো মা দাঁড়িয়ে থেকে রান্না করেছে, আমি সেটা দেখেছি, সেটা দেখে দেখেই শিখেছি। আর এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম স্কুলে, এখন কাপড়গুলো ধুয়ে দিতে হবে, কারণ রোদ এখনো আছে। চুলায় রান্না বসিয়ে দিয়েই আমি রুমগুলো ক্লিন করে ঝাড়ু দিয়ে নিব, কারণ আজকে আবহাওয়াটা একটু ঘোলা ঘোলা। আজকে রুমটা মোছার ইচ্ছা ছিল, মুছবো না। তো ঝাড়ু কমপ্লিট করে দেখি যে আমার ভাতে অলরেডি বলক উঠে গিয়েছে, আর তরকারিটাও এই যে হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমার হাজবেন্ডকে বলেছি তরকারিটা হলে চুলাটা অফ করে দিবে, আমি কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ঢুকবো। তো ওকে দেখার জন্য দিয়ে আমি অলরেডি কাপড় চোপড় পরিষ্কার করে শাওয়ার নিয়ে বের হয়ে এই দেখেন কাপড় চোপড়গুলো শুকোতে দিয়েছি। রোদ নেই, বাতাসে বাতাসেই শুকাবে। অনেকগুলো কাজ করে যখন দিন শেষে দেখি যে এতগুলো কাজ আমি করেছি তখন আসলে বিশ্বাস হয় না। আসলে ঝোঁকের মাথায় দেখা যায় অনেক কাজ করে ফেলি, পরে চিন্তা করি যে এতগুলো কাজ কখন করেছি, আসলে টেরই পাই না। আমার মনে হয় কাজ জমা না করে দিনের কাজ দিনে করলে আমার খুব সুবিধা হয়, আর আমি সেটাই করি। আমার মাকেও দেখেছি সেটা করে।
হাতে ধরে কোনোদিনও মা আমাকে কাজ শিখায়নি। আমি মায়ের কাজ করা দেখেছি আর একটু একটু করে শিখেছি কিভাবে মা সংসারের কাজ গুছিয়ে রাখে, কোনটা কিভাবে করলে ভালো হয় সেটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো ছাদ থেকে নেমে এই যে দেখেন তরকারির ফাইনাল লুক। তরকারি তো হয়ে গিয়েছে, মাখো মাখো ঝোল আর অনেক মজা হয়েছিল। মিরকা মাছটা আমি খুব পছন্দ করি। এখন হচ্ছে ছেলের মাছ ভাজা নিয়ে এই যে ছেলেকে ভাত খাওয়াতে বসেছি। ছেলেকে খাওয়ানো শেষে আমি খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এই যে রেডি হয়ে গিয়েছি, একটু বাইরে যাব। কারণ তখন তো দেখেছেন আমি যখন মাছ রেখেছি আমার খুব একটা বড় বক্স নাই আর বক্সগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বক্স কিনতেই বাজারে গিয়েছিলাম। তো এই যে চলে এসেছি টুকিটাকি সব বাজার করে নিয়ে। আর মাসফির বাবাও আমার সাথে গিয়েছিল। তো এখন কিন্তু শেয়ার করব কি কি বাজার করে নিয়ে এসেছি। সামনে শুক্রবার আছে আর বাজারগুলো এখন করলে মাসফির পাপা একটু রেস্ট করতে পারবে। আজ সকালে তো স্কুল থেকে আসার সময় মাছের বাজারটা করে নিয়ে এসেছি। এখন সবজি টুকিটাকি শুকনা কিছু বাজারের দরকার ছিল, সেগুলোই করে নিয়ে আসলাম। তো এখানে আমার টিস্যু পেপার শেষ হয়ে গিয়েছিল। প্রচুর টিস্যু লাগে, ঠান্ডার সময় বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, টিস্যু তো অবশ্যই লাগে। আর ক্লে মাটি কিনে নিয়ে এসেছি, এটা কিন্তু মাসফি খেলবে, বিভিন্ন ধরনের জিনিস বানাবে ও, সেজন্যই। আর খাতা নিয়ে এসেছি ওর জন্য কিনে। তো এই দেখেন এই যে নিয়ে যাচ্ছে যার জিনিস সে। এদিকে একটা ফুলের টব নিয়ে এসেছি, কয়েকটা ফুলের টব আবার নষ্ট হয়ে গিয়েছে। আর এই বক্স কিনেছি, একটার মধ্যে 4টা বক্স আছে। মাছ সবজি এগুলো বক্স করে রাখা যাবে, সামনে যেহেতু রমজান মাস টুকিটাকি বক্স তো লাগবেই। আর এই যে একটা ডিস্কো পাতিল কিনে নিয়ে এসেছি মাসফির জন্য, পানির পট, আর ওর জন্য 2টা টিফিন বক্সও কিনে নিয়ে এসেছি, স্টিলের নিয়ে এসেছি যেন খাবারটা একটু ভালো বেশিক্ষণ গরম থাকে। আর একটা কড়াই নিয়েছি, ভাজা পোড়া করব। আমার একটা কড়াই আছে অলরেডি, কিন্তু ওইটা যতই মাজি কালো কেন যেন পরিষ্কার হয় না, এজন্যই আমি নতুন করে আবার নিয়ে আসলাম। তো এই যে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়াতে দেখতে কি কিউট, একদম ছোট। শালগম নিয়েছি, গাজর নিয়েছি, যেগুলো সবজি দরকার সেগুলো নিয়েছি। আমি আমার মাকেও দেখতাম আমাদের স্কুল থেকে নিয়ে আসার সময় বাজার করতো, তারপরে এসে সেটা রান্না করতো আর সেটা খাওয়াতো, কত কষ্ট হতো তাই না? সেই মায়ের কষ্টগুলো কিন্তু এখন আমি ফিল করতে পারি, কারণ বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আসতেছি, এক হাতে সংসারের সব কাজ সামলাচ্ছি। এখন মনে হয় যে কেন মায়ের বাড়িতে থাকতে মায়েকে খুব একটা হেল্প করতাম না, তাহলে তো মায়ের একটু কষ্টটা কমতো। এখন কিন্তু আমি ঠিকই বুঝি। তখন মা যদি একটু কাজে বলতো খুব মন খারাপ হতো, কাজ করতে ইচ্ছে করতো না, মনে মনে ভাবতাম কেন যে আমার মা আমাকে কাজে বলে। এখন বুঝি যে আসলে আম্মুর কষ্ট হতো দেখেই বলতো যে একটু একটু হেল্প কর। আমি কিন্তু আমার মাকে রান্না করে দেই নেই, কিন্তু কাটাকাটি, পেঁয়াজ মরিচ কাটাকাটি, তারপরে সবজি কাটাকাটি এগুলো করে দিয়েছি। আমার মাকে আমি রুম গুছিয়ে দিয়েছি, রুম মুছে দিয়েছি, তারপরে কাপড় পরিষ্কার করে দিয়েছি, টুকিটাকি কাজ সবই আলহামদুলিল্লাহ করে দিয়েছি। রান্নাটা করিনি, কারণ রান্নাটা আমার আম্মুর হাতেরই খুব মজা, আমার হাতে রান্না করলে কেউ তখন খেতে পারতো না। এই যে ছেলের সেই খেলনাগুলো নিয়ে বসেছি, এখন তাকে আমি বানিয়ে দিয়ে শিখাবো কিভাবে এটা দিয়ে খেলতে হয়। তো তাকে দেখাচ্ছি এই যে এভাবে হাঁস বানাতে হয়। তো সে কিন্তু মাশাল্লাহ দেখে দেখে একটু একটু করে শিখতেছে। সে মিষ্টি বানিয়েছে, জাতীয় পতাকা বানিয়েছে, একটু পরে সেটা দেখতে পাবেন সে কি কি বানিয়েছে। তো আমি তাকে এই যে হাঁস বানিয়ে দিয়েছি, সে পিঠা বানিয়েছে, তারপর জাতীয় পতাকা বানিয়েছে, ললিপপ বানিয়েছে, মোমবাতি বানিয়েছে, ফুলগুলো আমি বানিয়েছি। এইখানে দেখেন হাঁসের ডিম, হাঁস ও ডিমগুলো বানিয়েছি, আমি হাঁসগুলো বানিয়েছি। আর 2টা কাপ বানিয়েছি। ও বলেছে মামুনি তুমি আর আমি চা খাবো। সারা দিন কাজ শেষে দেখেন এই যে বাচ্চার সাথে যে এতটুকু সময় কাটালাম, এটাতে সব ক্লান্তি দূর হয়ে গেল। মনে হলো যে সারাদিন আসলে কোনো কষ্ট করিনি, কাজ করিনি। মায়েরা আসলে কাজ করতে করতে কখনো ক্লান্ত হয় না, মায়েরা আসলে কাজ করতে করতে কখনো দুঃখ প্রকাশ করে না, এটাই হচ্ছে মায়ের জাত। বাচ্চাকে রাতের খাবার খাইয়ে দিয়ে এই যে স্বামী স্ত্রী 2জন এক প্লেটে ভাত খেতে বসেছি, কারণ আমরা মাঝে মাঝে এরকম করি, 2জন এক প্লেটে ভাত খাই। ভাত খেতে খেতেই বলতেছি যদি আমার ভিডিওটি বেশি পরিমাণে ভালো লেগে থাকে কারো কাছে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।